আসসালামু আলাইকুম। আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করে থাকি তাদের বেশিরভাগ সময়ে প্রাইস চার্টটা দেখতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সের অ্যাপসটা এরকম স্টাইলিং করবেন। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একটা চার্ট যদি আমি আপনাকে দেখাই, দেখেন লুকিংটা কি সুন্দর। আগের চার্টটা কী রকম ছিল আমি অবশ্যই আগের চার্টটা দেখাবো, তখন বুঝতে পারবেন। দেখেন আমরা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, টিভি যাই চালাই না কেন, যদি আমাদের দেখতে সুন্দর না লাগে তাহলে সেই জিনিসটা আমাদের চালাতে তেমন ইচ্ছা করে না। সো আমরা যদি এই চার্টটা দেখে আমাদের ফিলিংটা অর্থাৎ অনুভবটা ভালো লাগে অথবা দেখতে সুন্দর লাগে তাহলে অবশ্যই আমাদের এটা ইউজ করতে আরও ভালো লাগবে। সো চলুন তাহলে শুরু করা যাক, এই বিষয়টা দেখা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। আচ্ছা, ভিডিও শুরুতে যেটা দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে নতুন স্টাইল, আর বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরাতন স্টাইল। এখান থেকে যদি আমরা একটা চার্ট ওপেন করি তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে লুকিংটা এরকম, কিন্তু আমাদের নতুন স্টাইলের মধ্যে লুকিংটা অবশ্য আপনি দেখেছেন। সো তার জন্য আমরা যদি নতুন স্টাইলটা আনতে চাই অবশ্যই আমাদের এই অ্যাপসটাকে অর্থাৎ বাইন্যান্স অ্যাপসটাকে আপডেট করে নিতে হবে। তার জন্য আমরা হচ্ছে প্লে স্টোরটা ওপেন করব। ওপেন করার পর দেন এখান থেকে আমরা বাইন্যান্স লিখে সার্চ করব। বাইন্যান্স লিখে সার্চ করার পর এখানে আপডেট অপশন পাবো। আপডেট অপশনে ক্লিক দিয়ে আমরা আপডেট করে নিব। আপডেট করার পর এখানে ওপেন বাটন পাবেন। ওপেন বাটনের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর দেন এখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা চার্ট ওপেন করবেন। যদি আমি এখান থেকে বিটিসি, বিইউএসডি অথবা বিএনবি, বিইউএসডি যে কোনো একটা চার্ট ওপেন করে নিই। দেখেন এখানে চার্টটা ওপেন করার পর আমরা এখানে কিন্তু অনেক অপশন পেয়ে যাব। তার মধ্যে থেকে আমরা হচ্ছে যে অপশনটার উপর ক্লিক দিব সেটা হচ্ছে এই সেটিং অপশনটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেন আমাদের সামনে এই ছোট মেনু বারটা শো করবে। মেনু বারটা শো করার পর এখানে দেখেন ইন্ডিকেটরস, হাইট, ড্রয়িং মোড, এখানে চারটা অপশন রয়েছে। এছাড়াও আমরা অর্ডার ডিসপ্লে তারপর হচ্ছে চার্ট ডিসপ্লে, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা এখান থেকে মোর অপশনে ক্লিক দিব। মোর অপশনে ক্লিক দেওয়ার পর দেন আমাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর দেন এখানে আমরা একইভাবে অনেক অপশন পেয়ে যাব। তার মধ্যে থেকে আমরা হচ্ছে যেটা ইউজ করব সেটা হচ্ছে স্টাইল সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেটা ইউজ করব। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পেজটা ডার্ক মোড রয়েছে। যদি আমরা এখান থেকে সাদা মোড অর্থাৎ লাইট মোড করতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স অপশনটা ইউজ করব। যদি আমি আপনাকে ক্লিক করে দেখাই তাহলে এখানে দেখেন আপনি লাইট অপশন পেয়ে যাবেন, ডার্ক অপশন পেয়ে যাবেন। সো আমার হচ্ছে মোবাইলের হচ্ছে ম্যানুয়ালি এটা অফ করা রয়েছে অর্থাৎ লাইট অপশনটা অফ করা রয়েছে। সো তার জন্য আমার লাইটটা আসবে না। অবশ্যই আপনার যদি অন করা থাকে অর্থাৎ অফ করা যদি না থাকে লাইট অপশনটা তাহলে অবশ্যই আপনার হচ্ছে লাইট অপশনে যদি ক্লিক দেন তাহলে অবশ্যই আপনার এই পেজটা লাইট হয়ে যাবে। সো আমাদের ভিডিওর মূল টপিকটা যেটা সেটা হচ্ছে স্টাইল সেটিংস। এটার উপর আমরা জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেন এখানে হচ্ছে আমরা তিনটা অপশন পাবো। একটা হচ্ছে প্রেস, আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল, আরেকটা হচ্ছে কালার ভিশন ডিফিসিয়েন্সি। সো আমরা এখান থেকে বর্তমানে যেটাতে রয়েছে সেটা হচ্ছে এখানে টিকমার্ক রয়েছে, প্রেস অপশনটাতে রয়েছে। এখান থেকে আমরা ট্র্যাডিশনালটা ইউজ করতে পারি অথবা কালার ভিশন ডিফিসিয়েন্সি ইউজ করতে পারি। সো মূলত এখানে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কালার ভিশন ডিফিসিয়েন্সিটা। সো তার জন্য আমরা এটার উপর ক্লিক দিতে পারি। তার আগে ট্র্যাডিশনালটা একবার ইউজ করে দেখাই। এটার উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই পেজটা আসবে। এই পেজটা আসার পর হচ্ছে ওকে বাটনে ক্লিক দিয়ে দিব। ওকে বাটনের উপর ক্লিক দেওয়ার পর দেন আমরা যদি ব্যাক যাই তাহলে বুঝতে পারবো। দেখেন এখানে হচ্ছে এটা হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি যদি একদম হোম বাটনে আসেন তাহলে বুঝতে পারবেন। দেখুন এরকম কালার কিন্তু দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে 3 নম্বর যেটা রয়েছে সেটা অনেক ভালো। তার জন্য আমরা আবার একইভাবে ওপেন করব। সেটিং অপশন ক্লিক দেব। সেটিং অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে মোর অপশনে ক্লিক দেব। মোর অপশনে ক্লিক দেওয়ার পর একইভাবে স্টাইল সেটিংসের উপর ক্লিক দেব। তারপর একইভাবে আমরা এখান থেকে কালার ভিশন ডিফিসিয়েন্সি যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক দেব। তারপর এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক দেব। ওকে বাটনের উপর ক্লিক দেওয়ার পর দেন আমরা একইভাবে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর দেখতে পাবো আমাদের চার্টটা পরিবর্তন হয়ে গেছে। সো এখন দেখেন আমাদের হচ্ছে চার্টটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এভাবেই আপনি হচ্ছে আপনার অ্যাপসের স্টাইলটা পরিবর্তন করতে পারেন এবং আপনি হচ্ছে অবশ্যই এইভাবে দেখলে আশা করি আপনার হচ্ছে ফিলিংটা খুবই ভালো থাকবে অর্থাৎ অনুভবটা খুবই ভালো থাকবে। সো এটাই ছিল আজকের এই ভিডিওর মূল টপিক। সো ফ্রেন্ডস, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কের উপর ক্লিক করে জয়েন করে নেবেন। দেখেন এখানে আমি প্রতিদিন
প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন সিগন্যাল, তারপর হচ্ছে দেখেন এখানে যদি লক্ষ্য করেন অনেক সিগন্যাল কিন্তু হিটও করেছে এবং মার্কেট আপডেটও প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।